নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে চানা পনির করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি 300 গ্রাম এই যে নিয়েছি, মটর নিয়েছি। এটাকে আমি রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি ভালো করে ধুয়ে প্রেসারে দিচ্ছি। এই যে আমি জল দিচ্ছি, 1 মগ মতো জল দিচ্ছি, আপনারা পরিমাণ মতো দেবেন। এই যে হলুদ দিচ্ছি, অল্প নুন দিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এটা আমি 4টে সিটি মেরে নেব। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। এই যে আপনাদের তুলে আমি দেখাচ্ছি। এই দেখুন, সিদ্ধ হয়ে গেছে। এই যে চানা পনির করার জন্য আমি এই যে পনির নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। 200 গ্রাম পনির আছে। আর এই যে আদা আর একটা কাঁচা লঙ্কা আর টমেটো, এগুলো আমি পেস্ট করে নেব। এতে ধনে গুঁড়ো দিচ্ছি, আর জিরে গুঁড়ো দিচ্ছি। এটা আমি অল্প জল দিয়ে পেস্ট করব। কড়া বসিয়ে দিয়েছি, আমি পনিরটাকে ভাজবো। তেল গরম হয়ে গেছে, আমি পনিরটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি বেশি ভাজবো না, অল্প লাল করে ভেজে তুলে নিচ্ছি। আমি ওই তেলের মধ্যে ডালচিনি, এলাচ আর লবঙ্গ দিচ্ছি। পেস্টটা করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এই যে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আমি একটু কষাবো, এইটা কাঁচা গন্ধটা টমেটোরে চলে যায় যাতে। এটা তো নিরামিষ। এই যে হলুদ দিচ্ছি আমি পরিমাণ মতো। এই যে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমি তো ওতে কাঁচা লঙ্কা একটা দিয়ে বেটেছি, সেই জন্য অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম বুঝে দেবেন। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প। চানা মশলা দিচ্ছি। মটরে তো নুন দেওয়া ছিল কাবলি ছোলায়, আমি অল্প পরিমাণ নুন দিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আমি এই কাবলি ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এটা জলটা কিন্তু ফেলবো না। যে বন্ধুরা, আমি 2-4 দানা চিনি দিচ্ছি। এটা নিরামিষ রান্না তো। পনিরটা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট মতো ঢাকা দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি।
দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন খালি। আপনারা এরকম করবেন বাড়িতে আর কমেন্টে লিখবেন। এইটা রুটি, লুচি, পরোটা, নান সবের সঙ্গেই ভালো লাগবে খেতে। আমি অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। এইরকম রান্নাটা আপনারা বাড়িতে একবার হলেও করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে, পুরো অনুষ্ঠান বাড়ির মতন একদম। ঢেলে ফেলছি। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।